এটা কোনো জাদু নয়, এটা সায়েন্স। আর শেষেটা দেখলে আপনি অবাক হয়ে চেয়ে থাকবেন। জিরো সুগার কোককে তাপ দিয়ে ফোটালে পানি যখন বাষ্পে পরিণত হবে তখন নিচে কিছুই থাকবে না, শুধু ফুড কালার ব্যতীত। কিন্তু রেগুলার কোককে ফুটালে যখন পানি সম্পূর্ণরূপে বাষ্প হয়ে যাবে তখন চিনি পুড়ে এমন কালো কার্বন থেকে যাবে। এটা পারফেক্টলি ব্যালেন্সড বেলুন। এটা না উপরে উঠে যাচ্ছে না নিচে পড়ে যাচ্ছে। আপনি চাইলে এটাকে হাত দিয়েও কন্ট্রোল করতে পারবেন স্ট্যাটিক ইলেকট্রিসিটির মাধ্যমে। সোডিয়াম ক্লোরাইডকে গলিয়ে তার মধ্যে চকলেট দিলে এমন ভয়ানক রিয়াকশন দেখতে পারবেন। মনে হচ্ছে কোনো ডার্ক ম্যাটার টেস্ট টিউবের ভেতরে আটকা পড়েছে এবং সেটা বের হতে চাচ্ছে। এক ফোঁটা পানির দিকে লেজার লাইট পয়েন্ট করে মারলে পানির ভেতরের জীবাণু দেখতে পারবেন মাইক্রোস্কোপের মতো। হাই টেম্পারেচারে লবণ গলিয়ে সেই গলিত লবণ পানির মধ্যে দিলে এমন ভয়ানক ব্লাস্ট হবে। কাগজকে প্রথমে পানিতে চুবালাম, তারপর পেট্রোলের মধ্যে চুবিয়ে আগুন ধরিয়ে দিলে কাগজ বা টাকার কিছুই হবে না, কারণ এখানে পেট্রোল আগেই পুড়ে যাবে এবং পানি টাকার ওপর সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। স্বাভাবিকভাবে ক্যান খুলতে গেলে ভেতরের লিকুইড উপচে বাইরে পড়বে, কিন্তু একই ক্যানকে চারদিক থেকে 4টা টোকা দিয়ে খোলার চেষ্টা করলে দেখবেন ভেতরের লিকুইড আর উপচে পড়ছে না। একটি ডিমকে সায়েন্সের সাহায্য নিয়ে পেন্সিলের সরু মাথায় ব্যালেন্স করা অসম্ভব কিছুই নয়। 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনারসের খোসা হাতে বেঁধে 3 মিনিটেরও বেশি সময় ধরে তাপ দেওয়াতেও হাতের কিছুই হয়নি। এই চাকুটা আপনি হাতে নিলেন, হাতে নিয়ে একদম আপনি একটা মানুষের বোকা বানাবার একটা লক্ষণ থাকে, সেটা যেমন এই এরকম